আসসালামু আলাইকুম সম্মানিত ভাইরা, আমরা এই মুহূর্তে রয়েছি কৃষক ভাইদের জমিতে। এটা হচ্ছে চীনা বাদামের জমি। এখানে এই বাদাম, আমরা যে সব বাদাম চাষ করি এর মধ্যে কিন্তু চীনা বাদামটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় বেশি, এবং এটা কিন্তু স্বল্প মেয়াদী একটা অর্থকরী ফসল। এই যে চীনা বাদাম, এটা কিন্তু আমাদের রবি মৌসুমে চাষ করা যায়, খরিফ মৌসুমে চাষ করা যায়। আর রবি মৌসুমে কিন্তু আমাদের যে চাষ করি আমরা কিন্তু 140 থেকে 150 দিনের মধ্যে আমরা কিন্তু এটা হারভেস্ট উপযোগী হয়ে যায়। এই যে এখানে এটা হচ্ছে বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের হচ্ছে এই ভাই আমাদের সালাউদ্দিন ভাই আদর্শ কৃষক, উনি এই এখানে এই চীনা বাদামটা চাষ করেছেন। আমাদের কিন্তু চীনা বাদামের অনেকগুলো জাত রয়েছে। এর মধ্যে রয়েছে ঝিঙ্গা চীনা বাদাম, রয়েছে ত্রিফলা ত্রিদানা চীনা বাদাম রয়েছে, এছাড়া রয়েছে বাড়ি চীনা বাদাম 5 বাড়ি চীনা বাদাম, 6 বাড়ি চীনা বাদাম, 7 বাড়ি চীনা বাদাম, 8 রয়েছে। এই যে এখানে সালাউদ্দিন ভাই, আপনি যে এখানে চীনা বাদাম যে চাষ করেছেন, এটা হচ্ছে কতটুকু জমিতে করেছেন বা কিভাবে এটার পরিচর্যা করছেন যদি একটু। আমি বীজ আনছি 22 মৌজার থেকে আনছি। আজ 4-5 বছর ধরে আমি করতেছি, মোটামুটি ফসল ভালোই হয়, খারাপ হয় না। কারণ আমি মিষ্টি কুমড়া কইরা তারপর ইয়ে করছি, মিষ্টি কুমড়া করে চীনা বাদাম। তারপরে বাদাম করছি। আর আমাদের এই যে বাদাম কিন্তু এটা আমার বেশি ফসল। আমি এই জমিটা 46,000 টাকা বেচছি মিষ্টি কুমড়া। তারপর আলহামদুলিল্লাহ। আমি লাগাইছি, আমার 4-5 হাজার টাকা খরচ হয়েছে। মোটামুটি আশা করি 5 থেকে 6 মন হইব, মোটামুটি ভালো বাদাম হইব, খারাপ হইতো না। বাদাম এখন আরো আশেপাশে যারা বিক্রি করছে দেখা যায় তো কেজি বেচছে বাড়ি থেকে নিয়ে যাচ্ছে মনে হয় 150 টাকা কেজি, 150 টাকা, 140 টাকা, 140 টাকা 150 টাকা, তো মোটামুটি মার্কেট কাঁচাই। আর চীনা বাদামের আরেকটা সুবিধা হচ্ছে আমরা কিন্তু দেখা যায় এগুলো কিন্তু বেলে দোআঁশ বা বেলে মাটিতে এগুলো কিন্তু ভালো হয়। বেলে মাটিতে একটু বালু মাটির মধ্যে এটা বেশি আর কি। জি জি জি, বালু মাটির মধ্যে একটু ভালো। আর আপনার এই যে একটা নিয়ে যে করেছেন বা 1 বিঘা করেছেন, এটা কিরকম আপনার খরচ কিরকম হয়েছে? খরচ কই, হাল চাষের পয়সা গেছে, সার তো দিছি না, এক মুড়ো না, শুধু বীজটা হই, বুঝতেই। আর 3-4 জন লাগছে লাগাইতে। আমাদের পূর্ব সময় আমাদের প্রণোদনা ছিল বাদামের, হয়তোবা সামনের বছরগুলোতে বাদামের প্রদর্শনী বা আসলে বা প্রণোদনা আসলে আপনারা আমরা ইনশাল্লাহ আপনাকে এর সাথে সম্পৃক্ত করব। আর এই যে বাদামটা কিন্তু আমাদের শরীর স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এটাতে কিন্তু রয়েছে গুড ফ্যাট। এটা যে গুড ফ্যাটটা কিন্তু আমাদের দেখা যায় আমাদের শরীরে যে এইচডিএল বা ভালো ফ্যাটটা কিন্তু আমাদের হচ্ছে ভালো করে বাড়ায়, আর যে খারাপ কোলেস্টেরল যেটা বলে এলডিএল, এটা কিন্তু কমাতে সহায়তা করে। এটা কিন্তু আমরা কিন্তু এই বাদামটা কিন্তু সর্বক্ষেত্রে আমরা ব্যবহার করি। বাদামের ভর্তা খাই, বাদামের হচ্ছে দেখা যায় এই বিভিন্ন বিস্কিট, বেকারিতে তো বাদাম ছাড়া চলেই না। এই যে বিস্কিট, চানাচুর সহ মাখন সব কিছুতে বাদামের ব্যবহার আছে। এখানে আমার সাথে কিন্তু রয়েছে উপসহকারী কৃষক মহোদয় আজিজ ভাই। আজিজ ভাই, আপনি তো এই বাগানটা বা এই বাদামের জমিটা পরিদর্শন আমরা দেখলাম যে বাদামে মোটামুটি চমৎকার ফলন, আরো কিছু প্লটে ফলন অনেকে তুলে ফেলছেন, আর ভাই হয়তো বা কাজে ব্যস্ততায় 2-3 দিনের ভিতর হারভেস্ট করবে। তো এই মুহূর্তে কিছু বাদাম তুলে দেখা, আমরা একটু দেখি তো কিরকম আপনারা দেখেন। এই যে আমাদের বাদাম গাছ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, হারভেস্ট কিন্তু উপযোগী হয়ে গেছে। এজন্য আমাদের এই যে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ ভালো বাদাম হয়েছে, সুন্দর, অত্যন্ত। আর 4-5 দিন পরে উঠাবো, 4-5 দিন পরে একদম আচ্ছা পারফেক্ট হয়ে যাবে। এটা কিন্তু আসলে এখানে আমাদের যে বিশেষ করে মিষ্টি কুমড়ার জমিগুলো আছে, এক ফসলি জমি, ইচ্ছে করলে সবাই করতে পারে, অবশ্যই করতে পারে, পরে বাদাম করতে পারে। তাহলে কি হবে যে এক ফসলি জমি 2 ফসলি জমিতে রূপান্তরিত হবে, দেশের উৎপাদন বৃদ্ধি পাবে। আর বাদাম কিন্তু এর মধ্যে কিন্তু আমাদের যে 48 থেকে 50% শুধু এই যে তেলই রয়েছে। আর এছাড়া কিন্তু ওই যে আমিষ জাতীয় বলে 22 থেকে 29% পর্যন্ত আমিষ রয়েছে। আর এটা আমাদের শরীর স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকার, হাড় গঠনে সাহায্য করে। যারা আমাদের হচ্ছে ছোট বাচ্চা রয়েছে তাদেরকে আমরা বাদাম খাইয়ে অভ্যাস করতে পারি। এছাড়া কিন্তু এই বাদামে রয়েছে হচ্ছে কোলন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার হচ্ছে বা হার্টের রোগ হচ্ছে রোগীদের জন্য এটা খুবই হচ্ছে উপকারী। এজন্য আমরা আহ্বান করবো আমাদের কৃষক ভাইদেরকে যে আপনারাও বাদাম চাষে এগিয়ে আসুন। আর আমরা যারা রয়েছে আমরা হচ্ছে কৃষক ভাইদের এই চীনা বাদাম আমরা যাতে
আমরাও ওনাদেরকে উৎসাহিত করবো, আমরা এই চীনাবাদাম খেয়ে অভ্যস্ত হব, আর এর যেহেতু উপকারিতা রয়েছে এটা কিন্তু আমরা হচ্ছে বক্ষণ করতে পারি। আর কৃষক ভাইদেরকে নিয়ে আমরা ইনশাল্লাহ সামনের বছরগুলোতে এই চীনাবাদাম সম্প্রসারণ করার জন্য উদ্যোগ আমাদের উপজেলা কৃষি অফিস উদ্যোগ নিয়েছে, আমাদের এই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সারা বাংলাদেশে ব্যাপক উদ্যোগ নিয়েছে। ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ এর সাথে সম্পৃক্ত থাকবো। সবাইকে ধন্যবাদ, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।